বন্দে মাতারাম। কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের উপর যে অত্যাচার এবং যেভাবে তাদের হত্যা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা করছি। আমি সগর্বে ঘোষণা করছি, আমার সেই সর্বহারা মানুষ যারা যুগ যুগান্তে রাজ ক্ষমতা কি তারা কখনো পায়নি, আজ আমি তাদের বলছি 2025 সালের 23শে জুন তোমাদের রাজ্যাভিষেক। বিশ্বের বুকে তোমাদের রাজার অভিষেক হবে ওই দিন। তাই তোমাদের বিশ্বে পরিচিত হবে তোমরা রাজার জাতি, এবং এই সর্বহারা অবস্থা থেকে ওই দিনই তোমাদের মুক্তি। আমি বাংলাদেশকে বলি, বাংলাদেশের রাষ্ট্রপতি আগামী 23শে জুন 2025 আমার বঙ্গভূমিকে তোমাকে ছাড়তেই হবে। তাই এখন থেকেই আমার জায়গা খালি করার তুমি চেষ্টা করো। আমি ভারত সরকারকে বলছি, আপনারা আমার বঙ্গভূমি সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন, হয় আমার সঙ্গে, না হলে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে। এবং আপনাদের বলছি, আগামী 15 দিনের মধ্যেই আপনারা এই চুক্তির ব্যবস্থা করুন, এবং এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। ঠিক একই কথা বলছি রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মান, অস্ট্রেলিয়া, ইসরায়েল সহ যে রাষ্ট্র আমার বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছে সবাইকে। আমি রাষ্ট্রসংঘকে বলছি, রাষ্ট্রসংঘের মহাসচিব অথবা আপনার কোনো প্রতিনিধিকে পাঠান, হয় আমার সঙ্গে নতুবা আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে আপনারা চুক্তিতে আবদ্ধ হন, এবং তারপরেই আমরা আলোচনা করব কিভাবে ওই মাটিতে শান্তি বাহিনী পাঠানো হবে। আমার যে অর্জিত অর্থ, অর্থাৎ 1000 কোটির উপর, সেই অর্থের হিসাব রাখে ওই নবান্নের 5 তলায় যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, সেই স্বরাষ্ট্র দপ্তরের টেবিলে আমার হিসাব রাখা আছে। হিসাব আছে রাজভবনে, হিসাব আছে সিবিআই দপ্তরে। তাই হিসাব তো রয়েছে অনেক জায়গায়, কিন্তু আমার অর্থ কোথায় গচ্ছিত আছে, এই অর্থ আগামী 1 সপ্তাহের মধ্যে হয় আমাকে নতুবা আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীকে আপনাদের দিতেই হবে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, আগামী 23শে জুন 2025 পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হবে, এখানে সম্ভবত শাসনতান্ত্রিক অচলাবস্থার সৃষ্টি হতে পারে। তাই আমি চাই না আমার বঙ্গভূমিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তাই আমি বলছি, পশ্চিমবঙ্গের সরকারকে আপনাদের প্রশাসন অন্তত 15 দিনে একবার হয় আমার সঙ্গে, না হয় আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখুক। এবং সমস্ত সাংবাদিকদের বলছি, এই খবর আপনারা প্রকাশ করুন যে আগামী 23শে জুন 2025 এই বঙ্গভূমির রাজ্যাভিষেক হচ্ছে। সর্বহারা মানুষ তাদের এবার চলার পথ, মুক্তির পথ খুঁজে পাবে আগামী 23শে জুন। তাই আমার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে যাই, তোমরা যে যেখানে আছো, তোমরা রুখে দাঁড়াও। তোমাদের মুক্তির জন্য এবার এগিয়ে যেতে হবে। যে অর্থ আমি উপার্জন করেছি সারা জীবনে, সেই অর্থ দিয়ে তোমাদের আগামী 23শে জুন থেকে চরম লড়াইয়ের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও ঘরে ঘরে, এবং ওই গল্লামারির বুকে এগিয়ে যাওয়ার শপথ নিয়ে তোমরা এগিয়ে চলো। জয় বঙ্গ।